ভারত এবং চীন তারা এশিয়ার একটা বড় প্রতিদ্বন্দ্বী দুটি দেশ, এবং বাংলাদেশ কিন্তু তার কূটনীতির ধারা কি হবে একটি সরকারের সেটি নির্ধারিত হয় অনেক সময় তার প্রথম সফর দিয়ে। আমরা দেখলাম যে কৌশলগত কারণেই হয়তো মালয়েশিয়াকে প্রথম রেখে তারপর সেখানে দ্বিতীয় চায়না করা হলো। আমরা অর্থনীতিতে ফিরবো, তার আগে জানতে চাই যে এই কৌশলগত অবস্থানটি বাংলাদেশের জন্য কতটা সুবিধাজনক মনে হচ্ছে আপনার জন্য? খুবই সুবিধাজনক হয়েছে এবং আমি এটাকে জোর সমর্থন জানাই। এই জন্য যে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এটা আমাদের দেশের মানুষের পারসেপশন যে আমাদেরকে আগে ভারত সফর করতে হবে আমাদের সরকার প্রধানকে। এটা এটা অতিমাত্রায় প্রচারণার একটা ফসল এবং এই প্রচারের দুর্বল আঘাতে আমরা অলরেডি জর্জরিত বলতে পারেন। এখন প্রধানমন্ত্রী প্রথম বলেছেন যে উনি যাবেন, চায়নায় যাবেন, কিন্তু তারপরে দেখা গেল যে কৌশলগত কারণে উনি মালয়েশিয়া হয়ে গেছেন। খুবই সুন্দর, মালয়েশিয়া আমাদের একটা বন্ধু রাষ্ট্র এবং অনেক স্ট্র্যাটেজিক ডিসকাশনের ব্যাপার আছে এবং সেটা হয়েছেও গতকাল পর্যন্ত। আমরা দেখি অনেকগুলো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেমন ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ব্যাপারে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে যে 27-এর ভিতরে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করব। টেকনোলজিক্যাল কোঅপারেশনের কথা বলা হয়েছে। ম্যান পাওয়ারের ব্যাপারে যে সমস্যাগুলো আমাদের ছিল সে ব্যাপারে আশ্বাস হয়তো পাওয়া গেছে, কিন্তু স্পেসিফিক কোনো এগ্রিমেন্ট হয়নি। তারপরে মিলিটারি স্ট্র্যাটেজিক কোঅপারেশন, তারপরে ইকোনমিক কমিশন করার বলা আছে, যাতে প্রতি বছর রেগুলার নিয়মিত ওনারা মিটিংয়ে বসে ইকোনমিক কোঅপারেশনগুলোকে দেখতে পারেন এবং তারা সম্ভবত আমাদেরকে আরসেপের মেম্বার হওয়ার ব্যাপারে সহযোগিতা করবে, সার্কের মেম্বার হওয়ার ব্যাপারে সহযোগিতা করবে। সেদিক থেকে আপনি সবগুলো জিনিস যদি বিচার করেন, তারপর আবার বলা হচ্ছে যে কম্পিউটার চিপস এবং হালাল প্রোডাক্টের ব্যাপারে সহযোগিতা হবে। তার মানে আপনি যতগুলো চুক্তি আপনি দেখেন এর ভিতরে যতটুকু রাজনীতি তার থেকে বেশি অর্থনৈতিক কর্মকাণ্ডের কোঅপারেশনের ব্যাপারে বলা আছে। চায়নায় আমাদের বড় পার্টনার, স্ট্র্যাটেজিক পার্টনার। কারণ হচ্ছে যে আমাদের লোকেশনের কারণে আমরা এমন একটা অবস্থানে আছি, 3 দিক থেকে ভারত। এখন আমাদের ফর্মাল এবং ইনফর্মাল বিজনেস অনেক ভারতের সাথে, এবং কোনো কোনো ব্যাপারে আমরা মাঝে মধ্যে নির্ভরশীল হয়ে পড়ি ভারতের কাছে। যেমন পিএস টিএস নিয়ে আপনারা জানেন অনেক পলিটিক্স হয়। এই পলিটিক্সগুলো চায়নার নেই। ওরা বিজনেসে কোনো নন টেরিফ ব্যারিয়ার দেয় না, কোনো টেরিফ ব্যারিয়ারও নাই, নন টেরিফ ব্যারিয়ারও নাই। সুতরাং আমরা অবাধে বিজনেস করতে পারি। চায়না আমাদেরকে 5,000 প্রোডাক্টের ডিউটি ফ্রি অ্যাক্সেসের সুবিধা দিয়েছে এবং আমরা লার্জেস্ট ইম্পোর্ট ডেস্টিনেশন হচ্ছে চায়না, প্রায় $25 বিলিয়ন। এই যে সুতরাং আমাদের যে ইভেন যে এক্সপোর্টের যে র মেটেরিয়ালস, এটার একটা ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে চায়না। এখন এইসব কারণে অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণে চায়না আমাদের এমন একটা বন্ধু, স্ট্র্যাটেজিক পার্টনার হওয়াটা আমাদের জন্য এসেনশিয়াল।